श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 123। সাংসারিক বিপর্যয় ও নবালোক। আমার ঐরূপ কথায় উক্ত বন্ধু বোধহয় নিতান্ত ক্ষুণ্ণ হইয়াছিল। দারিদ্র্যের কিরূপ কঠোর পেশনে মুখ হইতে ওই কথা নির্গত হইয়াছিল তাহা সে বুঝিবে কেমনে? অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টারমশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই তাই। মানি, দুঃখ কষ্ট না পেলে ঈশ্বরে সমস্ত সমর্পণ হয় না। কথামৃত 3 পরিশিষ্ট 1। প্রাতঃকালে উঠিয়া গোপনে অনুসন্ধান করিয়া যেদিন বুঝিতাম গৃহে সকলের পর্যাপ্ত আহার্য নাই, সেদিন মাতাকে আমার নিমন্ত্রণ আছে বলিয়া বাহির হইতাম এবং কোনো দিন সামান্য কিছু খাইয়া কোনো দিন অনশনে কাটাইয়া দিতাম। অভিমানে ঘরে বাহিরে কাহারও নিকটে ওই কথা প্রকাশ করিতেও পারিতাম না। ধনী বন্ধুদিগের অনেকে পূর্বের ন্যায় আমাকে তাহাদিগের গৃহে বা উদ্যানে লইয়া যাইয়া সঙ্গীত আদি দ্বারা তাহাদিগের আনন্দবর্ধনে অনুরোধ করিত। এড়াইতে না পারিয়া মধ্যে মধ্যে তাহাদিগের মনোরঞ্জনে প্রবৃত্ত হইতাম, কিন্তু অন্তরের কথা তাহাদিগের নিকট প্রকাশ করিতে প্রবৃত্তি হইত না। তাহারাও স্বতঃপ্রবৃত্ত হইয়া ওই বিষয় জানিতে কখনো সচেষ্ট হয় নাই। তাহাদিগের মধ্যে বিরল দুই একজন কখনো কখনো বলিত, তোকে আজ এত বিষণ্ণ ও দুর্বল দেখিতেছি কেন বল দেখি? একজন কেবল আমার অজ্ঞাতে অন্যের নিকট হইতে আমার অবস্থা জানিয়া লইয়া বেনামি পত্র মধ্যে মাতাকে সময়ে সময়ে টাকা পাঠাইয়া আমাকে চির ঋণে আবদ্ধ করিয়াছিল। যৌবনে পদার্পণপূর্বক যে সকল বাল্য বন্ধু চরিত্রহীন হইয়া অসৎ উপায়ে যৎসামান্য উপার্জন করিতেছিল, তাহাদিগের কেহ কেহ আমার দারিদ্র্যের কথা জানিতে পারিয়া সময় বুঝিয়া দলে টানিতে সচেষ্ট হইয়াছিল। তাহাদিগের মধ্যে যাহারা ইতঃপূর্বে অবস্থার পরিবর্তনে সহসা পতিত হইয়া একরূপ বাধ্য হইয়াই জীবনযাত্রা নির্বাহের জন্য হীন পথ অবলম্বন করিয়াছিল, দেখিতাম তাহারা সত্য সত্যই আমার জন্য ব্যথিত হইয়াছে। সময় বুঝিয়া অবিদ্যারূপিণী মহামায়াও এই কালে পশ্চাতে লাগিতে ছাড়েন নাই। এক সঙ্গতিসম্পন্না রমণীর পূর্ব হইতে আমার উপর নজর পড়িয়াছিল। অবসর বুঝিয়া সে এখন প্রস্তাব করিয়া পাঠাইল, তাহার সহিত তাহার সম্পত্তি গ্রহণ করিয়া দারিদ্র দুঃখের অবসান করিতে পারি। বিষম অবজ্ঞা ও কঠোরতা প্রদর্শনে তাহাকে নিবৃত্ত করিতে হইয়াছিল। অন্য এক রমণী ঐরূপ প্রলোভিত করিতে আসিলে তাহাকে বলিয়াছিলাম, বাছা, এই ছাইভস্ম শরীরটার জন্য এতদিন কত কি করিলে, মৃত্যু সম্মুখে তখনকার সম্বল কিছু করিয়াছ কি? হীন বুদ্ধি ছাড়িয়া ভগবানকে ডাকো। লীলা প্রসঙ্গ 5/199 থেকে 213। সম্ভবত এই কালেই এই জাতীয় একটি ঘটনা স্বামীজির ইংরেজি জীবনীতে 1/142 থেকে 43 বিবৃত।
বাল্যের বন্ধুরা যৌবনোদ্গমে সর্বক্ষেত্রেই যে সুমার্জিত নৈতিক মার্গে বিচরণ করে, ইহা সত্য নহে। কেহ কেহ ভোগে মগ্ন হয় এবং অপরকেও দলে টানিতে চায়। ইহা সংসারে নিত্যকার ঘটনা। নরেন্দ্রনাথেরই কথায় প্রকাশ, এই জাতীয় বন্ধুদের হস্ত হইতে তিনি সম্পূর্ণ অব্যাহতি পান নাই। এক সন্ধ্যায় তাহার জনকয়েক বন্ধু তাহাকে গাড়ি করিয়া তাহাদের কলিকাতার উপকণ্ঠস্থ এক উদ্যান বাটিতে লইয়া যাইতে চাহিলেন। এই সান্ধ্য ভ্রমণের প্রকৃতি সম্বন্ধে নরেন্দ্রনাথের কোনো অভিজ্ঞতা না থাকায় তিনি সম্মত হইলেন এবং যথাকালে সকলের সহিত সানন্দে গাড়ি করিয়া আসিয়া এক উদ্যান বাটির ফটকে নামিলেন। ভিতরে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে এক সান্ধ্য উৎসবের আয়োজন হইয়াছে। আনন্দ করিতেই তথায় আগমন। সুতরাং গান বাজনা খুবই হইল। নরেন্দ্রও যথারীতি যোগ দিলেন। কিছু পরে তিনি ক্লান্ত বোধ করিলে বন্ধুরা পার্শ্ববর্তী একখানি ঘর দেখাইয়া দিয়া বলিলেন তিনি সেখানে গিয়া বিশ্রাম করিতে পারেন। তিনি একাকী শুইয়া আছেন, এমন সময় বন্ধুদের দ্বারা প্রেরিত একটি যুবতী সেই কক্ষে উপস্থিত হইল। ইহার পশ্চাতে কোনো চক্রান্ত আছে ইহা বুঝিতে না পারিয়া নরেন্দ্রনাথ এই আগমনকে সরলভাবেই গ্রহণ করিলেন এবং যুবতীটি ওই বাটিরই কেহ হইবে ভাবিয়া তাহার সহিত গল্প জুড়াইয়া দিলেন। রমণীয় স্বীয় দুঃখ বিপদ সংকুল জীবনের অনেক ঘটনা শুনাইতে লাগিল। এইভাবে নরেন্দ্রের সবটুকু মন ও সহানুভূতি অধিকার করিতে পারিয়াছে ভাবিয়া সে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ করিল এবং ওই গৃহে আসার অভিপ্রায়ও খুলিয়া বলিল। অমনি নরেন্দ্র উপস্থিত বিপদের পরিচয় পাইয়া ঝটিতি উঠিয়া দাঁড়াইলেন এবং বাহিরে যাইবার জন্য পা বাড়াইয়া বলিলেন, মাপ করবেন, আমাকে এখন যেতে হবে। আপনার প্রতি আমার আন্তরিক সহানুভূতি আছে এবং আপনার মঙ্গল হোক এই আমি চাই। আপনি যদি বুঝে থাকেন যে এভাবে জীবন যাপন করা পাপ, তবে একদিন না একদিন আপনি এর থেকে উদ্ধার পাবেন নিশ্চয়ই। নরেন্দ্র চলিয়া গেলেন। রমণীও হতবুদ্ধি হইয়া বন্ধুদের নিকট ফিরিয়া বলিলেন, একজন সাধুকে প্রলোভিত করতে পাঠিয়ে আপনারা বেশ মজা করলেন দেখছি। এই ঘটনা একদিকে যেমন নরেন্দ্র চরিত্রের দৃঢ়তা প্রকাশ করে, অপরদিকে তেমনি প্রমাণ করে তাহার গুরুবল কিরূপ অমোঘ ছিল। এখন আমরা পুনর্বার লীলা প্রসঙ্গোক্ত নরেন্দ্রের আত্মজীবন বর্ণনায় ফিরিয়া যাই। তিনি বলিয়াছিলেন, এত দুঃখ কষ্টেও এতদিন আস্তিক্য বুদ্ধির বিলোপ কিংবা ঈশ্বর মঙ্গলময় এ কথায় সন্দিহান হই নাই। প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণ মননপূর্বক তাহার নাম করিতে করিতে শয্যা ত্যাগ করিতাম এবং আশায় বুক বাঁধিয়া উপার্জনের উপায় অন্বেষণে ঘুরিয়া বেড়াইতাম। একদিন ওইরূপে শয্যা ত্যাগ করিতেছি, এমন সময়ে পার্শ্বের ঘর হইতে মাতা শুনিতে পাইয়া বলিয়া উঠিলেন, চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। কথাগুলিতে মনে বিষম আঘাত পাইলাম। স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম, ভগবান কি বাস্তবিক আছেন এবং থাকিলেও আমাদের সকরুণ প্রার্থনা কি শুনিয়া থাকেন? তবে এত যে প্রার্থনা করি তাহার কোনো উত্তর পাই না কেন? শিবের সংসারে এত অশিব কোথা হইতে আসিল? মঙ্গলময়ের রাজত্বে এত প্রকার অমঙ্গল কেন? বিদ্যাসাগর মহাশয় পর দুঃখে কাতর হইয়া একসময় যাহা বলিয়াছিলেন, ভগবান যদি দয়াময় ও মঙ্গলময়, তবে দুর্ভিক্ষের করাল কবলে পতিত হইয়া লাখ লাখ লোক দুটি অন্ন না পাইয়া মরে কেন?
তাহা কঠোর ব্যঙ্গস্বরে কর্ণে প্রতিধ্বনিত হইতে লাগিল। ঈশ্বরের প্রতি প্রচণ্ড অভিমানে হৃদয় পূর্ণ হইল। অবসর বুঝিয়া সন্দেহ আসিয়া অন্তর অধিকার করিল। গোপনে কোনো কার্যের অনুষ্ঠান করা আমার প্রকৃতি বিরুদ্ধ ছিল। বাল্যকাল হইতে কখনো ঐরূপ করা দূরে থাকুক, অন্তরের চিন্তাটি পর্যন্ত ভয়ে বা অন্য কোনো কারণে কাহারও নিকট কখনো লুকাইবার অভ্যাস করি নাই। সুতরাং ঈশ্বর নাই, অথবা যদি থাকেন তো তাহাকে ডাকিবার কোনো সফলতা বা প্রয়োজন নাই, এ কথা হাঁকিয়া ডাকিয়া লোকের নিকট সপ্রমাণ করিতে এখন অগ্রসর হইব, ইহাতে বিচিত্র কি? ফলে স্বল্প দিনেই রব উঠিল আমি নাস্তিক হইয়াছি এবং দুশ্চরিত্র লোকের সহিত মিলিত হইয়া মদ্যপানে ও বেশ্যালয়ে গমন পর্যন্ত করিতে কুণ্ঠিত নহি। সঙ্গে সঙ্গে আমারও আবাল্য অনাশ্রয় হৃদয় অযথা নিন্দায় কঠিন হইয়া উঠিল এবং কেহ জিজ্ঞাসা না করিলেও সকলের নিকট বলিয়া বেড়াইতে লাগিলাম, এই দুঃখ কষ্টের সংসারে নিজ দূরদৃষ্টের কথা কিছুক্ষণ ভুলিয়া থাকিবার জন্য যদি কেহ মদ্যপান করে অথবা বেশ্যাগৃহে গমন করিয়া আপনাকে সুখী জ্ঞান করে, তাহাতে আমার যে কিছু মাত্র আপত্তি নাই তাহাই নহে, কিন্তু ঐরূপ করিয়া আমিও তাহাদিগের ন্যায় ক্ষণিক সুখভাগী হইতে পারি, এ কথা যেদিন নিঃসংশয়ে বুঝিতে পারিব, সেদিন আমিও ঐরূপ করিব, কাহারও ভয়ে পশ্চাৎপদ হইব না। কথা কানে হাঁটে। আমার ওই সকল কথা নানা রূপে বিকৃত হইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট এবং তাহার কলিকাতাস্থ ভক্তগণের কাছে পৌঁছিতে বিলম্ব হইল না। কেহ কেহ আমার স্বরূপ অবস্থা নির্ণয় করিতে দেখা করিতে আসিলেন এবং যাহা রটিয়াছে তাহা সম্পূর্ণ সত্য না হইলেও কতকটা তাহারা বিশ্বাস করিতে প্রস্তুত ইঙ্গিতে ইশারায় জানাইলেন। ভক্তদেরই বা দোষ কি? তাহারা তো দিব্য দৃষ্টি লইয়া জন্মগ্রহণ করেন নাই। নরেন্দ্রনাথের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের ধারণা অতি উচ্চ হইলেও এবং নরেন্দ্রের ত্রুটি বিচ্যুতিকে ছেলেমানুষি ও অনভিজ্ঞতাজনিত অভিমান বলিয়া তিনি উড়াইয়া দিলেও অপর সকলেই ঐরূপ ভাবিবেন এবং করিবেন, ইহা ধরিয়া লইলে ভুল হইবে। বরং দেখা যায় অনেকেই সম্পূর্ণ বিপরীত ধারণা পোষণ করিতেন। অন্তর্দৃষ্টিশূন্য ও নরেন্দ্রের ব্যক্তিগত জীবনের সহিত ঘনিষ্ঠ পরিচয় বিরহিত সাধারণের চক্ষে নরেন্দ্রের আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধা দম্ভ বলিয়া প্রতিভাত হইত। তাহার অসীম তেজস্বিতাকে তাহার ঔদ্ধত্য বলিয়া ভ্রম করিতেন এবং তাহার কঠোর সত্যপ্রিয়তাকে মিথ্যা ভান বা অপরিণত বুদ্ধির মূর্খতা বলিয়া অবজ্ঞা করিতেন। লোকপ্রশংসার প্রতি যিনি উদাসীন তিনি সর্ববিষয়ে স্পষ্টবাদী, যাহার কোনো ব্যবহারে কোনো সংকোচ নাই এবং যিনি কাহারও ভয়ে কোনো কার্য গোপনে করিতে পরাঙ্মুখ, তাহার সম্বন্ধে ঐরূপ বিরুদ্ধ ধারণার উদয় হওয়া অস্বাভাবিক নহে। এই জন্য নরেন্দ্রের এক প্রতিবেশী একদিন শরৎচন্দ্রকে স্বামী শারদানন্দকে বলিয়াছিলেন, এই বাটিতে একটা ছেলে আছে, তাহার মতো ত্রিপণ্ড ছেলে কখনো দেখিনি। বিএ পাশ করেছে বলে যেন ধরাকে সরাত দেখে। বাপ খুড়োর সামনেই তবলায় চাটি দিয়ে গান ধরলে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়েই চুরুট খেতে খেতে চলল, এইরূপ সকল বিষয়ে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।